যে তোমরা এখানে এসছো আর সম্ভবত এটাই বড়নগরের সবথেকে বড় সরস্বতী প্রতিমা, কি বলবে? এটা বড়নগর ঠিক না, এটা হচ্ছে কাশীপুর, বড়নগরের সংলগ্ন। কেষ্ট যে পুজোটা করে নিষ্ঠার সঙ্গে এবং এত ভালো ঠাকুর আমি দেখে অভিভূত। এবং কেষ্ট আজকে বলে না, এটা বরাবর করে থাকে। আমরা আসি বন্ধু হিসেবে। কেষ্ট একদিন আমাদের দুর্গাপুজো যে বন্ধুদের স্পোর্টিং ক্লাবে, ও একদিন আমাদের সিনারি করতো। আজকে অন্য একজন আসছে করছে, কিন্তু আমরা থিমে চলে গেছি, যেহেতু সিনারি থেকে সরে এসেছি। কিন্তু কেষ্টর একটা নিষ্ঠা আছে, কেষ্ট এত ভালো পুজো করে এবং বাচ্চাদের এবং গার্জেনদের নিয়ে যেভাবে অনুষ্ঠানের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 3-4 দিন মানুষকে একসঙ্গে করে থাকে, এটা একটা বিরাট ব্যাপার। আমি ধন্যবাদ জানাই, ও আরও বড় হোক। থ্যাংক ইউ। প্রথমে বলবো দাদা কেমন আছেন একটু বলবেন। খুব ভালো, আপনাদের আশীর্বাদে এবং গার্জেনদের ভালোবাসা, পাড়ার লোকের ভালোবাসা, সবাই ভালোবাসা পেয়ে আমি আজকে এই বয়সেও যে সুস্থ হয়ে আছি, এটা আমার খুব ভালো লাগছে নিজেকে। আর আমার মা তো আছেই, মন্দির, মাকে নিয়ে সারাদিনই পড়ে থাকি। কাজরি ডান্স একাডেমি সরস্বতী পুজো এবারে 40তম বছরে পদার্পণ করলো, তো সব থেকে বড় সরস্বতী কার্য তো এইবারে আপনাদের হচ্ছে, কি বলবেন ব্যাপারটাকে নিয়ে? মানে সত্যি কথা বলতে, আমরা পুজোর মিটিংটা জুন মাসে, ডেটটা আমার ঠিক মনে নেই, আমরা জুন মাসে করেছিলাম মায়েদের সবাইকে নিয়ে মিটিংটা। তো আমার ইচ্ছে ছিল যে বেশি কিছু তো করতে পারবো না, অ্যাটলিস্ট মানে আমি চেয়েছিলাম যে আমি ঠাকুর ভক্ত, যেহেতু আমার মাকে যেন আমি বড় করতে পারি এবং মাকে যেন সুন্দরভাবে সাজাতে পারি। 5 জন যেন এসে বলে যে না, সত্যি কাজুরির ঠাকুরটা খুব ভালো করেছে। এই আশা নিয়েই আমি ঠাকুরটা 3 মাস আগে আমি অর্ডার দিয়েছিলাম। আজকে যাই হোক, জানি না জনগণ, সাধারণ মানুষ মানে মাকে কি চোখে দেখছে জানি না, আমার তো খুবই ভালো লাগছে। আশা করি মাকে দেখে সকলেরই ভালো লাগবে। এবং শুধু আমি তো একা না, আমার সহধর্মিনী যারা যারা আমার পাশে রয়েছে, আপনি এর আগেও দেখেছেন যে যারা আমার পাশে রয়েছে সবাইকে নিয়ে আমি চলি। আমি একা খেতে ভালোবাসি না, লোকে যদি খায় আমার পেট ভরে যায়। এই গার্জেনরাই আমার সব। আজকে আপনি আমার, যাই হোক, আপনি আমার কভারেজ করছেন, আমার খুব ভালো লাগছে কাজুরির জন্যে। আজকে কাজুরি 40 বছর, এরকম কত স্কুল এসছে, কত স্কুল চলে গেছে, কিন্তু আমি যে ধরে রাখতে পেরেছি সম্পূর্ণ গার্জেনদের ইচ্ছা। টিচার হতে গেলে ছাত্র না হলে তো কেউ টিচার বলবে না। আবার স্টুডেন্টকে যখন আমি ভালোভাবে তৈরি করব তখন সে আমাকে স্যার বলবে। সেই জায়গাটা ধরেই আজকে আমি 40 বছর চলছি। প্রথমে বলবো একটু আপনার নাম এবং পরিচয়টা। আমার নাম অভিষেক মিশ্র, আমি কাজরি ডান্স একাডেমি কোরিওগ্রাফার। বলবো যে এই নাচ যারা শিখছে, বাচ্চারা ডান্স যারা শিখছে, তো বলবো ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান কোনটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়? দেখুন, ইম্পর্টেন্ট যদি আপনি বলেন, যদি ইম্পর্টেন্ট হচ্ছে কি বাচ্চা যেটা করতে চায় সেটা বেশি ইম্পর্টেন্ট। বাচ্চার ইচ্ছের বিরুদ্ধে কোনো মতেই আমাদের যাওয়াটা উচিত না। যদি বাচ্চা বলে যে আমি ইন্ডিয়ান শিখবো, তার পক্ষে ইন্ডিয়ান শেখা উচিত। যদি সে বলে আমি ওয়েস্টার্ন শিখবো, তার ওয়েস্টার্ন শেখা উচিত। এটাতে তার সম্পূর্ণ তার মতামত। মানে বাচ্চা যখন কোনো বাচ্চা যখন আপনাদের কাছে ভর্তি হয়, সেটা আপনার গ্রুমিং এর মাধ্যমে বুঝে নেন যে বাচ্চা কি চাইছে। 100 বার বাচ্চাদের সাথে প্রথমে বন্ধুর মতো মিশতে হবে। যদি বাচ্চাদের সাথে আপনি ভালোভাবে নাই মিশতে পারেন, তাহলে আপনি বাচ্চা ঠিক করে ট্রিট করতে পারবেন না। কারণ বাচ্চারা হচ্ছে গিয়ে যত আপনি মিশবেন তত বাচ্চারা খুলে যায় আপনার সাথে। তো বাচ্চাদের সাথে যদি মিশবেন, বাচ্চারা খুব ভালো হয় আপনার সাথেও মিশে আপনাকে বলবে যে আমার এটা পছন্দ, এটা আমার পছন্দ না। শুরু করার প্রাথমিক এজ কি মনে হয়? ডিপেন্ডস করছে। যেরকম বাচ্চা যদি ঠিকঠাক
পরিপুক্ত শক্তভক্ত হয়, তাহলে আমরা 3.5 বছর থেকে অ্যাডমিশন নেওয়া শুরু করি। আমার নাম হচ্ছে ধর্মেন্দ্র। আমার মেয়ে এখানে এই কাজুরি ডান্স একাডেমিতে ডান্স শেখে। আমি যখন মেয়েকে দিই তখন মোটামুটি আশা করেছিলাম কি ডান্স করুক, শরীর স্বাস্থ্য থাকুক, ভালো থাকুক, কিন্তু দেখলাম করতে করতে জনি স্যার অভিষেক ওকে একটা ইমপ্রুভের দিকে নিয়ে গেল, প্লাস ওকে স্টেজে ডান্স করালো। সেটা দেখে আমার মনে খুব উৎসাহিত হলাম, ভালো লাগলো কি আমার মেয়ে এভাবে ইমপ্রুভ করছে ডে টু ডে। তাই এই ভালোবাসা দেখে, এই ইমপ্রুভ দেখে আমার মেয়েকে আরও চেষ্টা করছি যেন এখানে আরও ইমপ্রুভ করে আরও এগোক। এই চেষ্টা নিয়ে মেয়েকে আমি এখানে রেখেছি। প্লাস আমার কেষ্ট স্যার আছেন, বন্ধুর মতন দেবাশিস আছে, অভিষেক আছে, সবাই ভালোবাসা দেয়। এই ভালোবাসা নিয়ে আমি এখানে যুক্ত রয়েছি, আরও থাকতে চাইছি। প্লাস আমার মেয়েকে আরও এখান থেকে এগোতে দেখতে চাইছি। বলবো যে একটু তোমার নাম আর পরিচয়টা দেবে। আমার নাম দেবাশিস দে, আর আমার পরিচয় হলো আমি কাজুরি ডান্স একাডেমিতে আমার মেয়েকে এখানে 2 বছর 3 বছর ধরে এখানে আমি করাচ্ছি কন্টিনিউ। আমাদের বলার বলতে কিছুই নেই, কারণ আমাদের স্যার যে পাশে আছে আমাদের এত মানে ভালো, প্লাস জনি আমাদের যে শেখায় না, অ্যাকচুয়ালি জনি অভিষেক ভালো নাম, তো ও এত সুন্দর করে শেখায় আমার মেয়েকে। তো এইটা আমার মানে আমি এখান থেকে অন্য জায়গায় চিন্তা ভাবনা করবো এটা আমার কোনো মাথা দিন কোনো আসিও নি, আর আসবেও না কোনোদিনও, কারণ মেয়ে এখান থেকে যতটা দেখছি আরো ভালো হচ্ছে, অন্য জায়গায় গেলে হয়তো সেখানে আর করতে পারবে না। মানে এক কথায় এই ডান্স স্কুলে যা একদম। পরিষেবা সেটাতে স্যাটিসফাই। একদম একদম মানে আমি বলবো একদম খুবই ভালো শেখায় ও এখানে। বলবো যে দাদা একটু নাম এবং পরিচয়টা দেবে। আমার নাম শুভরাজ পাল, আমি আর্ট টিচার কাজুরি স্কুলের। আমি দীর্ঘ 30-35 বছর ধরে এই স্কুলের সাথে যুক্ত। বলবো যে আজকে সরস্বতী পুজোর শুভ উদ্বোধন হলো, কি একদম। বলবেন ব্যাপারটা? খুবই ভালো লাগছে, প্রতি বছরই এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। এবং এখানে আমাদের আর্ট এক্সিবিশন হয়েছে, এবং বিভিন্ন রকমের ছবি বা ছেলে মেয়েদের প্রদর্শনীতে দেখানো হয়েছে, এবং তারা নিজেরা অলস পরিশ্রম করে এই জায়গাটাতে পৌঁছেছে। বলবো যে দাদা প্রথমে একটু নাম এবং পরিচয়টা দেবে। আমার নাম রাহুল। আমি স্যারের আশীর্বাদ, মানে আমরা যারা বসে আছি, যারা এখনকার কমিটিতে আছে তারা বাদ দিয়ে আমি, অভিষেক, ওখানে আরো যারা আছেন, তারা এই স্যারের হাত ধরেই আমরা আজকে বড় হয়েছি। যাই করছি নিজে বাই প্রফেশন, কিন্তু স্যারের হাত ধরেই হয়েছি। আর বলবো এই কাজুরি ডান্স একাডেমি একটা ডান্স একাডেমি নয়, এটা একটা পরিবার আমাদের। আমরা কখনোই কোনো স্টুডেন্টের বাবা মাকে আমরা মনে করিনি যে হ্যাঁ আসছে মাইনা দিয়ে নাচ শিখছে, মাইনা দেবে চলে যাবে। আমরা চেয়েছি যে আমরা একটা পরিবারের মতন থাকবো, সবাই মিলে একসাথে কাজ করবো, ব্যাস এইটাই। হ্যাঁ নমস্কার, আমার নাম সুব্রত মণ্ডল। আমার মেয়ে সুমনা মণ্ডল এখানে ডান্স করে, মানে দীর্ঘ 4 বছর ধরে এখানে ডান্স করছে। তো দেখুন, প্রত্যেকটা বাবা মাই চায় যে বাচ্চাদের যে এত পড়াশোনার চাপ, তো তার মধ্যে কিছু একটা কারিকুলাম অ্যাক্টিভিটিস একটা তো তাদের দিতে চায়। তো আমি যখন প্রথমে ভেবেছিলাম যে আমার মেয়েকে একটা নাচ শেখাবো, তো আমি অনেক স্কুল ট্রাই করেছি, অনেক স্কুল দেখেছি, কিন্তু কাজুরি ডান্সের সম্পর্কে আমাকে একটা ভালো রেসপন্স আমি পেয়েছি, সবার মুখে মুখে শুনেছি যে কাজুরি ডান্স একটা নো ডাউট মানে শুধু ডান্স একাডেমি না, এখানে একটা এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে বাচ্চারা ট্রেন্ড হয়ে যায়। মানে এখানে এমন একটা অ্যাটমসফিয়ার আছে না, মানে দেখুন অ্যাকচুয়ালি কি বলুন তো, যে কোনো জায়গা স্কুল অনেক হতে পারে, কিন্তু স্কুলের যদি অভিভাবক যদি ঠিক থাকে, বা অভিভাবক যদি গার্জেন যদি ঠিক থাকে, যেমন একটা বাচ্চা যখন বড় হয়, শৈশব থেকে বড় হয়, তার গার্জেন যদি ঠিক থাকে, সে কিন্তু ট্রেন্ড হয়ে যায়, সে কিন্তু ভালো শিক্ষা পায়। তো এখানে যখন আমি এসেছি, প্রথমে যখন আমি তাকে ভর্তি করেছি, আমি শুধু প্রথমে স্কুল সম্পর্কে কিছু বদ্ধ ধারণা আমার ছিল না, তো প্রথমে আমি ডান্স হিসাবে আমি ভর্তি করেছি। কিন্তু এখানে কেষ্ট স্যারকে পেয়েছি, মানে ওনাকে এমনভাবে পেয়েছি, উনি আমাদের কাছে গড গিফট বলতে পারেন। তো এমনভাবে ওনার কাছে পেয়েছি, মানে উনি একজন গার্জেন। শুধু নাচটা জনিকেও আমাদের একটা ভাইয়ের মতন, জনি নিজের চেষ্টায় মানে অ্যাজ এ কোরিওগ্রাফার বলুন, মানে ডান্স টিচার বলুন, নিজের থেকে এতটাই চেষ্টা করে এবং এতটাই বাচ্চাদের মধ্যে ঢুকে যায় যে বাচ্চারা টপ করে। মানে এক কথা বলতে গেলে কেউ এখানে স্যার বলে না, মানে জনি স্যার মানে একটা বিশাল বড় ভক্ত মানে ওরা আর কি। তো সেই জায়গাটা ও করেছে, তার জন্য ওর একটা নিজস্ব ক্রেডিট আছে। তো যখন আমরা এখানে ভর্তি করেছিলাম, তো স্যার এমনভাবে তাদেরকে মানে গার্জেন বলে, মানে যে স্কুলে দেখবেন অভিভাবক বলে, আমি বললাম না যে স্কুলে অভিভাবক ভালো হয় বা যে পরিবারের গার্জেন ভালো হয়, তাদের বাচ্চারা সেইভাবে তৈরি। তো স্যার সবাইকে এত ভালোভাবে মানে নিজের আপন করে নিয়েছে, এবং সব থেকে বড় কথা ডিসিপ্লিন।
যেখানে দেখবেন ডিসিপ্লিন আছে সেখানে সবকিছু আছে, সবকিছু সাকসেস আছে। তো স্যার ডিসিপ্লিন দিয়ে এমনভাবে স্কুলটাকে বেঁধে রেখেছে, এবং শুধু তাই নয়, মানে বাচ্চা তো বাচ্চা, আমরাও স্যারের সঙ্গে এতটাই ভাবে নিজে মিশে গেছি। এটা আমাদের একটা ডান্স করলে আমরা এটাকে একটা পরিবারের মতন মনে করি। আর যতদিন স্যার আমাদের পাশে আছেন, আমরা স্যারের কাছে আমরা একজন পরিবারের মেম্বার হয়ে থাকবো। এবং এই যে বড় স্যারের যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা যাতে আগামী দিনে সফল হয় তার জন্য আমরা সবাই মিলে প্রচেষ্টা করব। বলবো যে দাদা আপনার নাম এবং পরিচয়। আমার নাম হচ্ছে গোপাল সরকার, ছেলের নাম হচ্ছে রাজ সরকার। তো আপনার ছেলে তো জি বাংলা চান্স পেয়েছে, এখান থেকে শিখে, যদি একটু ব্যাপারটা বলে। হ্যাঁ, এই অনেক ঘটনা আছে এর মধ্যে। যাই হোক, প্রথম হচ্ছে এখানে কেষ্টদার কাছে এখানে যখন ভর্তি করি তখন ওর বয়স ছিল 6 বছর। 6 বছর ভর্তি করা মানে আজ থেকে 20 বছর আগে, 20 না 18 বছর আগে তখন ভর্তি করলাম। তখন কোরিওগ্রাফার ছিল গোপাল বাড়ুই, উত্তরপাড়া থেকে আসতো। 3-4 মাস নাচ শিখে ওর মধ্যে গোপাল বাড়ুই কিছু পেয়েছে, বললো ওকে অডিশন দেওয়া। তো আমাকে জিজ্ঞেস করলাম, স্যারকে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ, যখন চুজ করছে স্যার অডিশন দেওয়া। তা আমাকে জিজ্ঞেস করলো যে অডিশন কিন্তু কলকাতায় দেওয়াবো না, অভিজ্ঞতা নেই, কিছুই জানি না। বলে খড়গপুরে অডিশন দিতে, বলে খড়গপুরে নিয়ে যেতে পারবে? না হ্যাঁ। যাই হোক, আমি সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস করি, ছুটি নিয়ে খড়গপুরে নিয়ে চলে গেলাম। সারা রাত্রির লাইন দিয়ে, প্রায় কিছু না হলো 70-80 জন, রাত্রি 2টোর সময় লাইন দিয়েছি। 70-80 জন লাইনে, 70-80 জন যখন লাইনে রাত্রিরে লাইন দিয়ে যখন বসে আছি, তখন ওর একটা হোটেলে গিয়ে উঠেছি, গিয়ে শুধু ওর ছেলেকে আর মাকে বলেছি তোমরা থাকো। এই হচ্ছে যাত্রা শুরু। ওখান থেকে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে ওখান থেকে বেরিয়ে গেছে। আমার নাম চন্দ্রনাথ বিশ্বাস, আমি ফুটবল একটি সংস্থার সঙ্গে যুক্ত আছি। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই কৃষ্ণ নিয়োগী, হ্যাঁ, আদলে কিন্তু ফুটবল প্লেয়ার ছিলেন, প্রাক্তন ফুটবল প্লেয়ার। ইনি আপনি শুনে আশ্চর্য হবেন, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, হ্যাঁ, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত, হ্যাঁ, আকবর হাবিব, এসব নাম শুনেছেন আগেকার দিনে। আমিও ওর কন্টেম্পোরারি, তো ওদের সঙ্গে খেলেছে। ওর আসল পরিচয় কিন্তু ফুটবল প্লেয়ার। তারপর আস্তে আস্তে উনি কাজুরি ড্যান্স স্কুল খুললেন। আমিও মোটামুটি বন্ধুত্বের খাতিরে এখানের সঙ্গে যুক্ত আছি। মানে আমি গর্বিত, আমি পশ্চিমবাংলায় আমি গর্বের সঙ্গে বলতে পারি এরম বন্ধুত্ব পেয়ে আমি আপ্লুত। মানে এরম সব নিষ্ঠাবান পশ্চিমবাংলায় কজন আছে আমার সন্দেহ আছে, কারণ আমি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছি। তো আমি বুঝতে পারি কৃষ্ণ নিয়োগীর মতো ছেলে পশ্চিমবাংলায় বিরল। এত সততা, আন্তরিকতা, নিষ্ঠা, এরম কম্প্যাক্ট ব্যক্তিত্ব একদম বিরল, এই যুগে দেখাই যায় না। আমার নাম মিতা দত্ত। আমার ছেলে এখানে 15 বছর ধরে আছে। মানে এইটা বলতে গেলে, এক কথা বলতে গেলে, এটা আমাদের সংসার। আমরা এখানে মানে এই সরস্বতী পুজো 40 বছর এইটা, কিন্তু আমরা 15 বছর ধরে এই পুজোটা আমি দেখে আসছি। প্রতি বছর আমাদের ঠাকুর বিশাল হয়, এবছর হয়তো আর একটু বড় হয়েছে। আর স্যারের কথা, এক কথা বলতে গেলে, স্যার আমাদের গার্জেন, আমার ছেলের গার্জেন, মানে আমার ফ্যামিলির গার্জেন, আর কি বলবো, মানে আমার ছেলে এখান থেকে জি বাংলা পরিচিত, জি বাংলায় কাজ করেছে, স্যারের হাত ধরেই গেছে। তখনও 3 বছর বয়স। আজ ওর যে পরিচিত, ওকে যে রাস্তায় দেখলে এখনো সবাই বলে যে মিঠুনদার হাম্পি বাবু, সেটা একমাত্র এই কেষ্ট স্যারের জন্যই সম্ভব হয়েছে। কেষ্ট স্যার না থাকলে, হয়তো আমি যদি না ছেলেকে এখানে আনতাম, তাহলে হয়তো আমি এই জি বাংলা, আকাশ বাংলা বা স্টার জলসা আমি জানতাম না কিছু। শুধু এখানে এসছি বলেই স্যারের হাত ধরে আমার ছেলে অনেক পরিচিত পেয়েছে। আর স্যারের এখনো 2খানা ব্রাঞ্চ আছে আমাদের এই স্কুলে, কাজুরির, মধ্যমগ্রাম আর হচ্ছে শাসন। সেই 2টো জায়গা আমার ছেলে আকাশ ওই এখন সামলায়। জনি এও আমার ছেলে, হ্যাঁ, এই দিকটা সামলা, আমার ছেলে দিকটা সামলায়।